হাফসা, কি হয়েছে? এত টাকাটা কি করতেছেন কেন? কি হয়েছে মানে? কয়টা বাজে? 9টা বাজে। ব্যাংক খুলছে 10:30টায়। ব্যাংকে যাব না? আপনার ব্যাংকে যাওয়া লাগবে না। কেন ব্যাংকে যাওয়া লাগবে না কেন? টাকা কি দিবা না? দিমু, কিন্তু আপনি আমার কথাটা শুনেন। দুলাভাইটা আরেকবার ডাক্তারের কাছে চেক আপ করে নিয়ে আই। যদি রোগ থাকে তাহলে দুলাভাইয়ের চিকিৎসা শুরু করুন। টাকা দিবা না ভালো কথা, এত বাহানা করার দরকার কি? টাকা দিমু না কখন কইলাম? আপনি আমার কথাটা শুনেন। আমার মনে হয় দুলাভাইয়ের কোনো রোগ বালাই নাই। তুমি ডাক্তার হইলা কবে থেকে? দুলাভাইয়ের যে কোনো রোগ বালাই নেই এটা তুমি জানো কেমনে? বুঝলাম না। কেমনে বুঝলাম জানেন? আমি সকালবেলা দুলাভাইরে দেখছি বাড়ির পিছনে দাঁড়ায় চোরের মতন বিড়ি টানতে আছে। আচ্ছা, আপনি আমার এইটা কোনো সিরিয়াস হার্টের রোগী কি বিড়ি খাইবো? না, মনে হয় তুমি ভুল কাউরে দেখছো। দুলাভাই বিড়ি খায় না। শোনেন, এই আমি কখনোই মিথ্যা কথা বলি না। দুলাভাইরে চেক আপ করা যদি দুলাভাইয়ের রোগ ধরা পড়ে অবশ্যই আমি টাকা দিই। তাহলে ঢাকার ডাক্তার যা বলছে বা যে রিপোর্ট দিছে সবকিছু কি ভুল? শোনেন, ভুল রিপোর্ট তো আসতেও পারে। আপনার আমি একটা ভুল রিপোর্টের ঘটনা শুনাই। আমার এক কিছু বলতে হবে না, আমি তোমার বিশ্বাস করি। যান, আপনি যান, যায় আপার দুলাভাই রেডি হইতে কোন। আমরা 4 জন মিলে ডাক্তারের কাছে যাও। আচ্ছা ঠিক আছে। এই চলো। কি হয়েছে? তুমি এরকম ব্যবহার করছো? আর একটু সরো না, আমি একটা জিনিস রাখছি। কি রাখছো? সব কথা কি তোমার কইতে হইব? বেশি কথা বলো। আরে ভাই, কি হইছে? মাথা গরম কে তুই? হাফসা কি তোর চেকটা দেয় নাই? এই শালার বেটা যদি আমার দুলাভাই না হইতো, ওর আজকে পিড়ায় পিড়ায় আমি বাড়তে পারতাম। ভাই, তুই এমনি করে কথা কইতাছিস কেন? কি হইছে? মাথাটা ঠান্ডা করে বইনে রে ক, কি হইছে? দেখো মুন্না, তুমি কিন্তু আমার শালা, আমার ছোট। আমি এমন কি করছি হ্যাঁ যে তুমি আমার হট হয়ে যাচ্ছ? কি হয়েছে আপনি জানেন না? আপনার লেগে সব প্ল্যান নষ্ট হয়েছে, মাটি দেওয়া গেছে। আরে কি করছি সেটা কইবা তো? কি করছেন আপনি? আপনি যে সকালবেলা বাড়ির সিপাই বা বিড়ি ফুকতাছিলেন হেরা হাফসায় দেখা দিছে। দেখা আমার এক কইতাছে যে দুলাভাই তো সুস্থ মানুষ, সন্দেহ করতেছে আপনারে। এখন যদি চেক আপ কইরা আপনার অসুস্থতা ধরা পইরা যায় তাহলে আপনার টেহার চেক দিব, আর যদি না পইরা যায় তাহলে আপনার ইটাও দিব। হায় আল্লাহ, এটা কি হইলো? হায় বেটা, হায়। কি করছো তুমি এটা? হুম? টাকা তখন কিছুই পাবো না, মান সম্মান প্রায় শেষ পড়লো। তখন যদি তোমার ওই হাসপাতালে নিয়ে চেক আপ করে কিছুই যদি না পায়, তখন তখন হাফসা আমারে কি করবো? আর আমি হাফসার কাছে কি জবাব দিব? আবার দুলাভাই, তাড়াতাড়ি দাও আপা। আরে ভাই, কি ব্যাপার? আপা দুলাভাই আপনার রেডি হন নাই? আপনি কি আপা দুলাভাইয়ের ডাক্তারের কাছে যাওয়ার কথা কোন নাই? যাবো না আমার, মুন্না আমারে কইছে, কিন্তু আমার শরীরটা আজকে অনেক খারাপ। আমি মনে হয় আজকে বাইরে যেতে পারবো না। তাছাড়া হেঁটে যাওয়া লাগবো, বুকটা খুব ধরপড় করতেছে। দুলাভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমরা আছি। আপনার আমরা ভ্যানে করে নিয়ে যাবো। হাফসা, আজকে আর যায়া কাম নাই বোন। মানুষটা সেই সকাল থেকে বিছনা থেকে উঠতেই পারতেছে না, অবস্থা অনেক খারাপ। আস্তে আস্তে আজকে না যাও, কালকে যাবো নি। তুমি এখন ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনারা কালকে রেডি থাকেন। ওই বন্ধু, তুই না বুঝছিস তোর বউ সরল সোজা, একবারই কিস্ত বোঝে না। তোর বউয়ের মতো চালা এই দুনিয়াতে আর একটা মহাদুর তো এই মাইয়া। এই আপা, তুমি কি শাক দিয়া মাছ ডাকতে আইছো? আর আপনি আপে মাঝে মাঝে আপনারা কয় না আপনি একটা বলদ। আপনি আসলে একটা বলদ, হুদা বলদ, আমালের ঘরের বলদ। মুন্না, সাবধানে কথা কও। আমি কিন্তু অনেক সহ্য করছি। আমি একটু সুস্থ মানুষ হয়ে যে তোমাদের সাথে যারা অসুস্থ ভান করতেছি, এটা করতেছি, এটা কষ্ট না? এই আমার একটা বিরিয়ানি নেশা আছে না, মাঝে মাঝে জিনিস আমি গেলে আমি একটু বাড়ির পিছনে যে খাই, এটা কি কোনো অপরাধ? হ্যাঁ, আর তোমার বউ এরকম ফালতু কেন? এটা তো খুঁজতে খুঁজতে পারে। আশ্চর্য কথা, আমি পাগল হয়ে যাচ্ছি তোমাদের বিয়েতে।
এই যে এটা করি, এটা কষ্ট না? এটা তোমার বোঝার চেষ্টা করবে না? আস্তে আস্তে ব্যাপার আমি পাগল হয়ে যাবে একদম। আপনারা কোন দিন জানি আমি গলা টিপ্পা মাইরা লাই। এই যাও তো তুমি। যাও তোমার জামাই